সবচেয়ে হাস্যকর লাগে আমার কাছে, সেটি হচ্ছে ঢাকা শহরের এই যে যানজট নিরসনের জন্য যে পাগলামিগুলো করা হয়েছে। শেখ হাসিনা সরকার, আপনার মনে আছে যে এই যে এয়ারপোর্ট থেকে বিমানবন্দর থেকে টঙ্গী পর্যন্ত একটা বাস চলাচলের জন্য রোডের মাঝখান দিয়ে একটি র্যাপিড ট্রানজিট একটা লাইন তৈরি করেছিলেন। সেটা সরকার পরিবর্তনের ফলে বন্ধ হয়ে গিয়েছে এবং সেটি কী হয়েছে, সেটি দেখা যাচ্ছে যে একটা লেন দিয়ে দুই দিক দিয়ে অজস্র গাড়ি চলছে এবং দুর্ঘটনা ঘটছে। এটাকে হয় ভেঙে ফেলা হোক, না হলে এটাকে বাস্তবায়ন করা, দুটোর একটা করতে হবে। কিন্তু এইভাবে ঝুলায় রাখার মানে কি? আপনারা যারা এই সড়কে চলাচল করেন, আমি কয়েকবার না, আমি ঘন ঘন এই রোডে এসেছি এবং আমি চলাচল করে দেখেছি যে এটা মারাত্মক কিছু দুর্ঘটনা চোখের সামনে ঘটেছে এবং আমাদের জীবনের নিরাপত্তা নাই। এই জন্য কে দায়ী? এই যে অব্যবস্থাপনা, এর জন্য যদি বড় বড় সড়ক দুর্ঘটনা হয় এবং কিছু মানুষ মারা যায়, এর জন্য কে দায়িত্ব নেবে? এই যে দায়িত্বহীনতার রাজনীতি, এই যে দায়িত্বহীনতার অর্থনীতি, এই যে দায়িত্বহীনতার ইনফ্রাস্ট্রাকচার, এই যে দায়িত্বহীনতার মনুষ্যত্বহীন যে বিবেকহীন যে নীরবতা, এর মানে কি? আপনাকে একটা কিছু তো করতে হবে, হয় জিনিসটাকে ভেঙে ফেলেন, না হয় জিনিসটাকে সুন্দর করে বাস্তবায়ন করেন। যে সরকারই করুক, আওয়ামী লীগ করুক, যাই করুক, আপনাকে মানুষকে তো কষ্ট দিতে পারেন না। উন্নয়নের নামে একটা লোক অর্ধেক কাজ করে রেখে দিয়েছে, তার ফলে মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে যে কোনো ক্ষেত্রে। আপনি মেট্রো রেল তৈরি করেছে, সেটাকে কাজ এগিয়ে যাচ্ছে, আমি দেখছি যে আন্ডারগ্রাউন্ডের কাজগুলো এগিয়ে যাচ্ছে। তো মেট্রো রেল সম্প্রসারণ কিন্তু যে স্পিডে হওয়ার কথা ছিল সেই স্পিডে হচ্ছে না। আওয়ামী লীগ সরকার যে ইনফ্রাস্ট্রাকচারগুলো করেছেন সেটা জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে করেছেন। এটা তারা যে খুব একটা সাফল্যজনক কিছু করেছেন তা না। এই যে মেট্রো রেল ঢাকা শহরে, আবার বলছি, এই মেট্রো রেল ঢাকা শহরে 1960 সালে হওয়া উচিত ছিল। পৃথিবীর অনেক গরিব দেশে এই যে আন্ডারগ্রাউন্ড চ্যানেল, এটার সময় আপনারা জানেন যে 90-এর দশকে কলকাতায় মেট্রো হয়েছে। কলকাতায় আপনারা স্বাধীনতা নিয়ে এত কথা বলেন, এত বাংলাদেশ স্বাধীন করেছেন আপনারা। কলকাতা যে সময় স্বাধীন হয়েছে, পাকিস্তান একই সময় স্বাধীন হয়েছে। লাভ কি হলো? বাংলাদেশ 50 বছরের বেশি হয়েছে। এই মেট্রো রেল সময়ের দাবি, আপনাকে এগুলো করতেই হবে। যে কোনো মেগা সিটিতে এই আন্ডারগ্রাউন্ড টানেল, আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল, আন্ডারগ্রাউন্ড রোড, উপর দিয়ে ফ্লাইওভার, মনোরেল, মেট্রো রেল, টিউব রেল, যাই বলেন, আপনাকে করতেই হবে। কারণ প্রায় 2 কোটি মানুষ ঢাকা শহরে বাস করে। নারায়ণগঞ্জ, টঙ্গী যদি ধরেন, সাভার ধরেন, প্রায় 3 কোটি লোক এই বেল্টের মধ্যে বাস করে। প্রতিটি উপজেলা, প্রতিটি ইউনিয়ন থেকে মানুষ ঢাকা শহরে আসে এবং যায়। প্রত্যেকটা কাজে তারা আসতেই হবে। যদি ঢাকা শহরকে আপনারা রাজধানীর, এই যে ট্রেনের শব্দ শুনছেন, ট্রেন যাচ্ছে, এই ট্রেনে কেউ উঠতে পারে না। ঢাকা শহরের কোনো মানুষ এই ট্রেনে উঠতে পারে না, এত লোক। মাঝখান দিয়ে একটা ট্রেন যাচ্ছে, সেখানে লোকাল ট্রেনের কোনো ব্যবস্থা নাই। পৃথিবীর সব দেশেই আন্তনগর ট্রেন, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে ট্রেনের পাশাপাশি কিন্তু লোকাল ট্রেন চলে। বাংলাদেশের লোকাল ট্রেনের কালচারটাই উঠে গিয়েছে। কী হবে? এই যে ট্রেন লাইন, ব্রিটিশ আমলের তৈরি এই ট্রেন লাইনটা, এই যে ঢাকা শহরের কমলাপুর থেকে যে তৈরি, এটা ব্রিটিশ আমলের তৈরি। ব্রিটিশ পাকিস্তান আমলে সেটা সম্প্রসারিত হয়েছে। আমরা আরও কয়েকটা লাইন বাংলাদেশের জন্য তৈরি করতে পারলাম না। এটা আপনার গ্রাউন্ডে তৈরি করতে পারলাম না। মেট্রো রেল তৈরি করা হয়েছে ঠিকই, কিন্তু মেট্রো রেলের জন্য যে ব্যয়, যে খরচ, তার অনেক কম খরচে কিন্তু আপনি ঢাকা শহরে 10টা 20টা আপনি ট্রেন নিয়ে যেতে পারতেন। সেটা হয় নাই। মেট্রো রেলে আপনাকে মহা এসিতে বসিয়ে নেওয়ার কোনো দরকার নাই। আপনি সাধারণ অনেকগুলা ছোট ছোট লাইন করতে পারতেন। আপনাদেরকে মনে করিয়ে দিই, শিশু পার্কের ভিতরে বাচ্চারা যে একটা ট্রেনে চলে, তারও কিন্তু একটা গতি আছে। সেই গতিতেও যদি চলে, নগরের মানুষ কিন্তু স্বস্তি পায়। রিক্সা বন্ধ হতো। আপনি ছোট ছোট ট্র্যাক করে ছোট ছোট ট্রেন তৈরি করতে পারেন, বেশি বড় নয়। পৃথিবীতে এগুলো আছে, সব দেশেই আছে, আমাদের কিছু দেশ বাদে। তাই বাংলাদেশে এই যে আওয়ামী লীগ সরকার বলেন, বিগত সরকার বলেন, যে কাজগুলো করেছে সেগুলো খুব দ্রুত এগিয়ে নিতে হবে। তাহলে আপনার সাফল্য জনগণ দেখবে। তাহলে যদি এগুলো না করতে পারেন, জনগণ বলবে অতীত সরকার স্বৈরাচার ছিল ঠিকই, কিন্তু তারা কাজ করেছে।
আপনাদের কাজ করতে হবে। আপনারা একটা স্বৈরাচার সরকারকে পতন করেছেন, জনগণ আমরা সবাই মিলে পতন করেছি, শুধুমাত্র মানবাধিকারের জন্য নয়, উন্নয়নের জন্য। মানবাধিকার এবং উন্নয়ন একসাথে করতে হবে। গুম খুন বন্ধ হয়েছে, স্যালুট আপনাদের। মানুষকে হয়রানি করা বন্ধ হয়েছে, কিন্তু সাথে সাথে উন্নয়নের চাকা আরও স্পিডে, আরও দ্রুত এগিয়ে নিতে হবে।